আসসালামু আলাইকুম। হঠাৎ একটা লেখা চোখে পড়লো। এজন্য ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আ লেখাটার টাইটেল "ছেদের দেরিতে বিয়ে"। চলেন লেখাটা পড়ি। আপনাদের কাছে ভালো লাগবে। মেয়েদের যখন বয়স বাড়তে থাকে, বয়সের সাথে পাল্লা দিয়ে দাম কমতে থাকে। এদিকে বয়সের সাথে পাল্লা দিয়ে রুচি বাড়তে থাকে। ফলস্বরূপ একসময় আর পাত্র পছন্দ হয় না। অধিকাংশ ২৫ বছর বয়স্ক মেয়ের যেকোনো পাত্র পছন্দ হবে না। এবার অপ্রিয় সত্য কথা হচ্ছে, যেকোনো পাত্র তখন আর তাকে পছন্দ করতে চায় না। বাংলাদেশের পরিবেশে টিনেজের বয়স পার হয়ে গেলে অধিকাংশ মেয়েরা এমনিতেই মুটিয়ে যায়। মেয়েদের বয়স ২০ পার হওয়ার পরে পছন্দের তালিকায় শীর্ষ না থাকার এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ। তখন ওই মেয়েটার সাথে যতই ডিগ্রি থাকুক না কেন, সেটাও এখন আর তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। এমনকি গতকাল যে ছেলের মা ডিগ্রিগুলো অর্জনের জন্য ইন্সপায়ার করতেন, আজকে তিনিই বলছেন, "ডিগ্রি দিয়ে কি পানি খাবে?" ভাবা যায় তখন এই পরিস্থিতিতে কিরকম শূন্যতার মধ্যে অধিকাংশ মেয়েরা পার করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মেয়েটার কি দোষ ছিল? কেন তাকে এরকম শূন্যতার মধ্যে পড়তে হলো? কার দায়িত্বহীনতা এই ক্ষেত্রে দায়ী? মেয়েটার নাকি মেয়েটার অভিভাবকদের? কারা ১ম এ এই বয়সটা পার হয়েছিলেন? আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই ওই সমস্ত বাবা-মাকে যারা এই সমস্ত পরিস্থিতি বিবেচনায় মেয়েদেরকে ১৫ থেকে ২০ বছরের মধ্যে বিয়ের ব্যাপারে ইন্সপায়ার করে, স্বামীর হাতে পৌঁছে দেন, জীবন যৌবনের ও সতীত্বের হেফাজতের ব্যবস্থা করে দেন। জাযাকুমুল্লাহ। ওই পিতামাতাকে প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট সময় আছে। এই বিয়ের বিষয়েও পারফেক্ট সময়টাকে কাজে লাগান। সব দিক থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে আর বেশি লিখব না। মনে রাখবেন, এই কিছু সময় দোয়া কবুল হয়। এছাড়াও দিনের বিভিন্ন সময় দোয়া কবুল হতে থাকে। যারা উপরে উল্লেখিত ক্রাইসিস ইতিমধ্যে ফেস করছেন, আল্লাহর নিকট বলুন, মন থেকে বলুন, হিচকেই তুলে তুলে কান্না করে বলুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আপনার জন্য উত্তম ফয়সালা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। অবিবাহিত মেয়েদের যত বয়স বাড়ে তত পরিবারের পেরেশানি বাড়তে থাকে। আমরা আমাদের অতীতকে তো বদলাতে পারবো না, কিন্তু আজকের দোয়া আমলের মধ্যে দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারি। মাশাআল্লাহ। আ খুবই সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছে। আশা করি আপনাদের কিছুটা হলেও কিঞ্চিৎ হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।